গুড মর্নিং, লোপার ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত। আর এখন কিন্তু 6:30 বাজে, আর এখন আছি মায়ের বাড়িতে। ওই দেখছো আমার অবস্থা, হয়তো তোমরা বুঝতে পারছো না, এখন তো ঘরে অতটা আলো আসেনি। এই যে লাঠি ঠক ঠক করে আসছি আমি। আর ওই আরেকজনকে দেখলে, সে কিন্তু সারা রাত আমাদের সাথে বিছনায় শোয়। আর এতদিন তো মার ওই খাটে শোয়, আমি যে শুচ্ছি কি বিরক্ত। তারপরে প্রথম একটুখানি অসুবিধা হচ্ছিল, যাই হোক তাও আমাকে কোনো রকমে মেনে নিয়েছে। এখন আর পাশে শুলে বিরক্ত হয় না। এই দেখো কেমন সুন্দর ঘুমাচ্ছে, আবার তার আবার একটু ঠ্যাস লাগে, এমনি এমনি সে ঘুমাতে পারে না। মর্নিং। পুরী থেকে ফিরে এসেছি, বেশ অনেক কটা দিনই হলো। পুরী থেকে ফিরেছি 16 তারিখ, আর আজকে হচ্ছে 23 তারিখ। মাঝখানে এই কটা দিন আর কোনো কিছু শ্যুট করা হয়নি। আর আজকের সকালটা তোমাদেরকে জানাই গুড মর্নিং। আর মাঝখানে এই কদিন কী হয়েছে জানো, 16 তারিখে তো আনন্দের সাথে ট্রেন অবধি এলাম। বন্দে ভারত আমাদের দুপুর 2টোয় বন্দে ভারত ছিল। রাত্রিবেলা নামার সময় প্ল্যাটফর্মে পড়ে গেলাম। তারপরে ওই যে ঠ্যাং নিয়ে বিছানায় এখন বসে রয়েছি। এখন টানা 1 মাস এইভাবেই চলবে। আমাদের তো ট্রেনটা ছিল রাত্রির 8:30টায় আমাদের টাইম ছিল বন্দে ভারতের। এবার নামার সময় প্ল্যাটফর্মে পড়ে গেলাম, এবং তখন কী হয়, কীরকম পড়ে গেলাম যেন, মনে হলো যেন পাটা পুরো মাটিতে ফেলেছি, আর মনে হলো হাঁটু থেকে পাটা পুরো ভেঙে গেল, মানে মাটিতে পুরো বসে পড়বো। সবাই মিলে, যেহেতু যখনই সবে ট্রেন থেকে নামছিলাম, সবাই তো ধর করে ধরে নিয়েছে। তারপরে তো আর হাঁটতে পারলাম না। ব্যাস, তারপরে ওই যে হাওড়া স্টেশনে যে গাড়িগুলো থাকে, ওই গাড়িগুলো করে তো আমাদের ট্রেনটা দিয়েছিল 19 নম্বরে। গাড়িগুলো করে একদম বাইরে অবধি এলাম। তারপরে তো উবের করে বাড়ি এলাম। এবারে বাড়িতে এসে সেই দিনটা কোনো রকমে কাটলো। তারপরে তো ডাক্তার দেখানো, পায়ে এখন তো লিগামেন্টে ভালো রকম চোট আছে। আর ব্যাপারটা হয়েছে কী বলো তো, সেই যে তোমাদের আগের ব্লগে বলেছি, তোমরা জানো যে কোণারকের মন্দিরে না, আমি একটা লাস্ট ওই সিঁড়ি দিয়ে উঠছিলাম। মন্দিরটা তো জানো তোমরা, অনেকটা সিঁড়ি দিয়ে ওঠা নামার, অনেক উঁচু উঁচু সিঁড়িগুলো। আর নামতে গিয়ে পড়ে গেছিলাম। তা সেদিনের চোটটা খুবই সামান্য ছিল, হয়তো বেশি ছিল জানি না। যাই হোক, তখন তো প্যারাসিটামল, তারপরে অনেকে বললো যে জিরোডল খাও, ব্যথা যদি রাত্রেবেলা বাড়ে। তারপরে ওই জিরোডল, এইসব ওষুধগুলো খেয়ে তো ব্যথার কথা একদমই ভুলে গেছিলাম। যাই হয়, এবার নামার সময় সিরিয়াসলি ভুলেই গেছি যে ওই পাটায় আমার ব্যথা ছিল। আমি জানি যে সেরে গেছে, খুব সামান্য। আমরা তো এরকম টুকটাক পড়ে গেলে যে ব্যাপারটা কতটা সিরিয়াস, অতটা তো বুঝতে পারিনি। যাই হোক, তারপরে যেই ওই পাটা দিয়ে নেমেছি, মনে হলো পুরো আমি পাটা ভেঙে হাঁটু থেকে মাটিতে পুরো বসে পড়ছি। যাই হোক, আপাতত এখন ঠ্যাং লম্বা করে ঘরে বসে রয়েছি। দেখি তোমাদেরকে কি আর ভিডিও দেবো রোজ রোজ, আর তোমাদের কি একই কথা বলবো। পা লম্বা করে এখন এটা মায়ের বাড়িতে রয়েছি। কেন আমাদের ওই বাড়িতে তো মা বললো যে এখানেই কদিন থেকে যা, কারণ তুই একা একা তো কিছু করতে পারবি না। সত্যি কথা, এখন একা একা দাঁড়িয়ে রান্না করা পসিবল নয়, বা কাজে বেরোনোও পসিবল নয়। মায়ের এখানেই রয়েছি, এখন কদিন এখানেই থাকবো। আর 1 মাস পরে আমার কাছে, তার আগে আমার কাছে আসার আপনার কোনো দরকার নেই। মার্কিং করে দিয়েছে, বার করতে হবে না তো। এরপরে তো সারাদিন আর কিছুই তোমাদের দেখানোর নেই, কারণ এই ঘরে বসেই রয়েছি। আর এই দেখো, এখন সৌরভ এসছে, ছেলেও ফিরে এসছে। আমরা এখন সবাই মিলে বসে, মা আমাদেরকে ওই তরমুজের জুস বানিয়ে দিয়েছে। সবাই মিলে এখন খাটে বসে এটাই খাচ্ছি সন্ধেবেলা। ভাবলাম তোমাদের সাথে কি করি, বসে বসে বেশ কয়েকটা ছবি শেয়ার করে দিই। এই দেখো, এটা হচ্ছে ওমকারেশ্বর মন্দিরের গেটে। আর এইটা দেখেছো যে বাজে কথা শুনবো না, বাজে কথা বলবো না, এটাও ওমকারেশ্বর মন্দিরের ভেতরে করা ছিল। আর এই যে আমাদের প্রিন্সেস, আর এই যে ওরা মা মেয়ে, আর এই যে আমার মা আর মামি। যাই হোক, আজকে এইটুকুই। আর এই যে এটা দেখছো, এটা জানো তো অনেক দিন আগেকার আমার বোনের হাতে করা। ওই আগে তো আমাদের ছোট বক্স টিভি ছিল, সেই বক্স টিভির ঢাকনা। এটাই এখন এই টিভির সামনে মা হঠাৎ দেখলাম বার করে
বললো এটা পড়ে আছে, এটা দিয়ে একটু কিছুদিন এটা মানে এটা ঢাকা থাক। যাই হোক, রাত্রেবেলা হাজব্যান্ড বেরিয়েছিল, এখন বাজে 8:30, তা আবার একটু ফুচকা নিয়ে এসছে, তা আমি আর মা বসে বসে ফুচকা খাই। আর আজকে এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থেকো। চলো, টাটা, গুড নাইট।